কোনো কিছু নিয়ে অহংকার করতে নাই। অহংকারীদের পতন হইতে নিজ চোখে দেখেছি। অনেক টাকা পয়সাওয়ালা লোক হুট করেই গরিব ফকির একেবারে মিসকিন টাইপের হতে দেখেছি। কারণ টাকা যখন ছিল তখন অহংকার করছে, সেটাও চোখে দেখেছি। তাই কোনো কিছু নিয়ে অহংকার আসলেই করতে নেই। অনেক সুন্দরী মানুষ তার সৌন্দর্য নিয়ে অহংকার করত। কয়েক বছর পর তার কুৎসিত চেহারাও দেখেছি। তাই কোনো কিছু নিয়ে অহংকার করি না। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ আমাদের যা দিয়েছেন তা নিয়ে শুকরিয়া করা উচিত। কোনো কিছু নিয়ে অহংকার করা উচিত না, কারণ কোনো কিছুই আমাদের হাতে নাই, না সৌন্দর্য না টাকা পয়সা। আজ আপনার অনেক টাকা পয়সা আছে, কাল যে থাকবে তার গ্যারান্টি কি আপনি দিতে পারেন? আজ আপনার অনেক সৌন্দর্য আছে, যৌবন আছে, অনেক কিছু আছে, আপনার সব কিছু যে আজীবন থাকবে তা কি গ্যারান্টি দিতে পারেন? এমন কোনো কথা কাউকে বলা উচিত না যেটা অহংকারের পর্যায়ে চলে যায়, যেটা নিয়ে অন্য মানুষ কষ্ট পায়। যেমন আমি খুব সুন্দরী, আমি এটা নিয়ে অহংকার করে যদি অন্য কাউকে খোঁটা দেই তাহলে দেখা যাবে অন্য একজন মনে কষ্ট পাবে। সেই কষ্টটা রুহের একটা কষ্ট আছে, রুহের একটা অভিশাপ আছে। এই অভিশাপ যদি লেগে যায় বস, তাহলে জীবনে আর কোনো কিছু দিয়ে উন্নতি করা যাবে না, সেই ঘাটতিটা আর কখনোই পূরণ হবে না। তাই কারো রুহের হায়া, রুহের কষ্ট যাতে না হয় এরকম কোনো কথা কাউকে বলা উচিত না। না, আমার টাকা পয়সা বেশি থাকলেও কখনোই অহংকার করা উচিত না। টাকা পয়সা যদি খুব বেশিও হয় বা খুব সৌন্দর্যের অধিকারী আমি, এসব নিয়ে কখনোই গর্ব করা উচিত না, অহংকার করা উচিত না। এসব নিয়ে শুকরিয়া করা উচিত। হ্যাঁ, আল্লাহ আমায় অনেক দিয়েছেন, শুকরিয়া। আমি অনেক সুন্দরী, শুকরিয়া। আল্লাহ আমার অনেক টাকা পয়সা দিয়েছেন, শুকরিয়া। সব কিছুর মূলে শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা উচিত। তাই বলে অহংকার করা উচিত না যে আমার এসব আছে। কারণ যারা অহংকার করছেন তারা কয়েক বছর পর পতনে পরিণত হইতে আমরা অনেকজনকে দেখেছি। তাই কখনোই কোনো কিছু নিয়ে অহংকার করা উচিত না। আমরা অহংকারী না হই, আমরা ভালো মানুষ হই, মন থেকে ভালো মানুষ হই। শুধু ফেসবুক পোস্টেই ভালো মানুষ হইলে চলবে না, বাস্তব জীবনে ভালো মানুষ হওয়াটাই জরুরি।